আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন আর আপনারা দেখছেন সত্যের শিক্ষা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো জান্নাত ও জাহান্নাম সম্পর্কিত কিছু সত্য ঘটনা। এই পৃথিবীতে মানুষ তার চলার পথে অনেকই ভুল করে থাকে, যার কারণে এই দুনিয়ার ফল তার মৃত্যুর পর পরের দুনিয়ায় পেতে হয়। যেমন কর্ম তেমন ফল। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্যদানব মারা যাবে, জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলোর মতো উড়তে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ায় সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা ও নড়াতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল, এবং সে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা না। আসুন তাহলে জেনে নিই কোন মানুষ তার কোন কর্মের ফল কিভাবে পাবেন কিয়ামতের দিন। যে মানুষ সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নেয়, অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সে জাহান্নামী। যে নারী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে যুক্ত হয়েছে, অতঃপর সে জাহান্নামী। মুসলিম দৃষ্টিতে সুদ, ঘুষ হারাম। এই হারাম কাজে যে মানুষ লিপ্ত হয়, অতঃপর সে জাহান্নামী। যে মানুষ আল্লাহর ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নাম এ যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। যে ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। যে মানুষ সৎপথে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। যে মানুষ অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। যে মানুষ হাদিস এর কথা শুনে হাদিস বা পাঠ করে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। যে ব্যক্তি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্তকালের জন্য তারা জান্নাত উপভোগ করতে থাকবে। এটাই হলো কুরআনে বর্ণিত জান্নাত ও জাহান্নামের দৃশ্য।